আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে ক্লাস 5-এর প্রথম সাবজেক্ট নিয়ে আলোচনা করি। শুধু ক্লাস 5ই না, প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যেকটা ক্লাসে সাবজেক্ট সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। আমাকে সাবজেক্ট প্রত্যেকটা জিনিস পড়তে গেলেই, ইংলিশ পড়তে গেলেই আমাকে সাবজেক্টের দরকার আছে। তাই আসুন আমরা আজকে সাবজেক্ট সম্পর্ক নিয়ে আলোচনা করব। যারা যে যেখানে আছেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন, সাবজেক্ট আই, উই, ইউ, ইউর, হি, শি, ইট, দে। আমরা সাধারণভাবে বলতে পারি নেম, ইটিসি। ইটিসি অর্থ হলো ইত্যাদি, আরও অনেক আছে। যাই হোক, আমাকে এই সাবজেক্টগুলো সম্পর্কে প্রত্যেকটা সেন্টেন্স পড়তে গেলে আমাকে সাবজেক্ট সম্পর্কে ভালো করে জানতে হবে। আই, উই, ইউ, ইউর, হি, শি, ইট, দে, নেম, ইটিসি। প্রিয় ছাত্রছাত্রী আমার, তোমরা একদম মুখস্থ করবে। তোমরা ছোট বাচ্চা, তোমাদের আগে জানতে হবে প্রত্যেকটা আই মানে কি, উই মানে কি, ইউ মানে কি, ইউর মানে কি, এগুলো সম্পর্কে বাংলাও জানতে হবে। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউর মানে তোমার বা তোমরা, হি মানে সে, শি মানে সে, ইট মানে ইয়া, দে মানে তারা। নেম বলতে পৃথিবীতে যত নাম আছে, তোমার আমার, যদু কদু মধু, পাহাড় পর্বত থেকে শুরু করে আমাদের পৃথিবীতে যত নাম আছে সবগুলাই হলো আমার সাবজেক্ট। এখানে আমরা সাবজেক্টকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন আমাকে জানতে হবে কোনটা, সেকেন্ড পারসন কোনটা, থার্ড পারসন কোনটা, এই সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। কেননা একটা সেন্টেন্স করতে গেলে কখনো মূল ভাবের সাথে এস বা ইয়ে যুক্ত হবে, কখনো যুক্ত হবে না। এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই একটু নজরে রাখতে হবে। কেননা আমাদের ক্লাস বর্তমান যে সমাপনী পরীক্ষার পরিবর্তে এখন আমাদের গভর্নমেন্ট একটা বৃত্তির ব্যবস্থা করেছে। সেখানে ইংরেজিতে 10 নম্বর কোশ্চেনে আছে আমাদের, তারপর ডব্লিউএস কোশ্চেনে করতে গেলে আমাদের এখানে লাগবে। তার সাবজেক্ট যদি আমি না চিনি কীভাবে আমি একটা সেন্টেন্স করতে পারবো? অবশ্যই এরপর তোমাদের আমি সাবজেক্টগুলোকে কমপ্লিট করাই। দেখো এখানে তাহলে আমরা ফার্স্ট পারসন কোনটা একটু আমরা সবাই ভালো করে দেখব। ফার্স্ট পারসন আই, উই। সেকেন্ড পারসন ইউ, ইউর। থার্ড পারসন হি, শি, ইট, দে, নেম। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। দেখো এখানে ফার্স্ট পারসন বলে আই, উই, সেকেন্ড পারসন ইউ, ইউর, থার্ড পারসন হি, শি, ইট, দে, নেম। আমরা কি মুখস্থ করতে পারবো না? আমরা ছোট্ট ছেলে মেয়ে, অবশ্যই প্রত্যেক দিন অল্প অল্প করে মুখস্থ করব। তোমরা সবাই আমার চ্যানেলে গিয়ে সুন্দর করে লিখে নিবা, অথবা ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে নিবা।
দেখবে কত সুন্দর করে আমি বুঝিয়েছি। এখানে সাবজেক্টগুলোকে ইজিলিভাবে তোমাকে খাতায় নোট করতে হবে। প্রত্যেকটা ক্লাস আমি প্রতিদিন তোমাদের এই ইংলিশ বিষয়ে ছোট ছোট জিনিসগুলো তোমাদের অবগত করাবো। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আসলে কিচ্ছু না, পড়া এতটা সোজা। যে যতটাই বলুক, যে কোনো একটা জিনিস প্র্যাকটিস করতে হয়। আমরা ছোট মানুষ, ছোট ছোট পড়া নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আমি তোমাদের মাথার মগজে ঢুকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা আজকে কি সম্পর্কে পড়তেছি? সাবজেক্ট সম্পর্কে। তাহলে এখানে সাবজেক্ট কি আমরা পাইছি? আই, উই, ইউ, ইউর, হি, শি, ইট, দে, নেম, ইটিসি। বুঝতে পারছো না? অবশ্যই বুঝবা। যখন বুঝতে পারবে না, একটু বেগে যাবা, আবার দেখবা, টেনে টেনে একটু দেখবা। তাহলে এখানকে আবার বলা আছে সাবজেক্টকে আমরা তিন ভাগে ভাগ করেছি। ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, ইউর, থার্ড পারসন হি, শি, ইট, দে, নেম। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। আসলে সাবজেক্টের পরে আমাদের অক্সিলারি ভার্ব বসে। যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সাবজেক্টের পরেই মূল ভার্ব বসে। বুঝতে পারছো আমার কথা? না, অনেকেই বোঝা নেই। আমি আবারও বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তাহলে এখানে বললাম প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর মূল ভার্ব থাকবে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাকে বুঝতে হবে ওটা হলো আমার মূল ভার্ব। তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলোকে সম্পর্কে ভালো করে অবগত হব। তাহলে আমরা অবশ্যই দেখি এখানে বোর্ডে লিখি অক্সিলারি ভার্ব, এ ইউ এক্স আই, অক্সিলারি ভার্ব। যেমন এখানে বলা হয়েছে ডু, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে লিখেছি অক্সিলারি ভার্বগুলা। তাহলে কি লিখছি আমি? ডু, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তোমরা বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই খাতায় নোট করতে হবে। তারপরে এরপর আছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। শিক্ষার্থীগণ, তোমরা দেখতে পারতেছ আমরা অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো অক্সিলারি ভার্ব, একটা হলো মডাল অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি পাইছি আমি? ডু, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব পাইছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, নিড। এখানে আমি যে অক্সিলারি ভার্বগুলো লিখেছি এখানে বোর্ডে, তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে।
এরকম তোমরা কোথাও পাবে না। সুন্দর করে লিখেছি আমি, সুন্দর করে তোমরা খাতায় নোট করবা, বাসায় বসে একটা রুটিন তৈরি করবা, রুটিন তৈরি করে পড়বা, দেখবে অনেক অনেক আগে থেকে অনেক চঞ্চল হয়ে গেছে তুমি, তোমাকে কোথাও প্রাইভেট পড়তে হবে না। আমার ক্লাসগুলো নিয়মিত দেখবা, দেখবা সুন্দর একটা তুমি স্টুডেন্ট হয়ে গেছো। বুঝতে পারছো তো স্টুডেন্ট? আসলে আমি সুন্দর করে তোমাকে সাবজেক্ট অক্সিলারি ভার্ব সম্পর্কে আজকে অবগত করলাম। এগুলাকে তুমি সুন্দর করে দেখবা। এটা শুধু ক্লাস 5, 3, 4, 5 এদের জন্য না, প্রত্যেকটা ক্লাসের আমাদের প্রথম আমাদের এই সম্পর্কে অবগত হতে হবে। এটা আমাদের অবশ্যই কর্তব্য। ইংলিশ পড়তে গেলে আমাকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। তা একটা একটা করে শেখাবো। আজকে তোমাদের 2টা জিনিস শিখাইছি, এগুলো বাসায় প্রতিনিয়ত প্র্যাকটিস করবা। তাহলে আজ আমি কি শিখেছি তোমাদের? কি শিখেছি আজকে তোমাদের? শিখেছি হলো কি সাবজেক্ট। সাবজেক্ট হলো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হলো আই উই, সেকেন্ড পারসন হলো হি সি, থার্ড পারসন হলো হি সি ইট দে নেম, সেকেন্ড পারসন হলো ইউ ইউর। তারপর তোমাদের শিখলাম কি অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কোনগুলা দেখতে পারতেছো বোর্ডে? অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডাল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, নিড। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই পর্যন্ত শেষ করবো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি চাই না তোমাদের আর কিছু সম্পর্কে জানাই বা অবগত করি। আজকে তোমাদের এই যে 2টা জিনিস আমি তোমাদের শিখেছি, সাবজেক্ট আর হলো অক্সিলারি ভার্ব, এগুলা বাসায় অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। আজকে এ পর্যন্ত শেষ করলাম। খোদা হাফেজ।